দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। পশ্চিমবঙ্গ দিবসের দিন সুরাবর্দী এভিনিউ এর নাম বদলে হলো গোপাল মুখার্জি রোড। কলকাতার পার্ক সার্কাসের অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা এটি। পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি হওয়া এটি শহরের অন্যান্য যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সুরাবর্দী এভিনিউ এর নাম বদল প্রকৃত নায়কদের সম্মান জানানো হোক, ঐতিহাসিক ন্যায় প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ। নাম বদলকে স্বাগত জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শাশ্বতী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। শাশ্বতী, মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কেন এই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, পশ্চিমবঙ্গ দিবসের সময়ে এই সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কলকাতা পুরসভার তরফ থেকে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সুরাবর্দী অ্যাভিনিউকে নাম পরিবর্তন করে সেটিকে গোপাল মুখার্জি রোডে রূপান্তরিতকরণ, এবং সেটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায়। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং সেখানে বলেন যে প্রকৃত নায়কদের সম্মান দেওয়া হচ্ছে এই নাম পরিবর্তনের মাধ্যমে। এবং সেখান থেকেই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোপাল মুখার্জি অর্থাৎ গোপাল পাঠা, যিনি এই নামে অনেক বেশি খ্যাত, সেই গোপাল পাঠার নামে এই গোপাল মুখার্জি রোড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা শহর কলকাতার, যেটি একেবারে পার্ক সার্কাসের যে 7 পয়েন্ট, সেই 7 পয়েন্টের একেবারে গুরুত্বপূর্ণ একটি অংশকে সংযুক্ত করে। সেই রাস্তার নাম পরিবর্তনকে ঘিরেই কিন্তু একটি বিতর্করও সৃষ্টি হয়েছে যে এই যে সুরাবর্দী এভিনিউ, সেই বিষয়টি নিয়েও কিন্তু দুটি দ্বন্দ্ব তৈরি হয় যে এই সুরাবর্দী কে, এই নিয়েও যে বিতর্ক ঐতিহাসিক মহলেও রয়েছে যে এই রাস্তার যিনি প্রধান সুরাবর্দী ছিলেন তিনি হাসান সুরাবর্দী, যিনি অবিভক্ত বাংলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এবং অপর দিক থেকে আরও একটি নাম উঠে আসে, তিনি হচ্ছেন হোসেন সোহরাওয়ার্দী, এবং যাকে ঘিরে একটি বিতর্ক কিন্তু দানা বাঁধে যে এক সময় হিন্দু মুসলিম যে রায়ট লেগেছিল, সেই রায়টের অন্যতম কূটনৈতিক ছিলেন তিনি। তাই এই নাম বিতর্ককে ঘিরে কিন্তু ইতিমধ্যেই ঐতিহাসিক মহলেও চর্চা চলছে। কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইতিমধ্যেই এই সুরাবর্দী এভিনিউর নাম পরিবর্তন করে সেটিকে গোপাল মুখার্জি রোডে রূপান্তরিত করা হয়েছে, এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছেন। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী। সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লেখেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ঐতিহাসিক এক ভুলের সংশোধন করা হচ্ছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এতদিন যে রাস্তার নাম ছিল তিনি রাজনৈতিক স্বার্থে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছিলেন। অন্যদিকে গোপাল মুখার্জিকে হাজারো মানুষের প্রাণ রক্ষাকারী বলে উল্লেখ করে তাকে প্রকৃত নায়ক হিসেবে সম্মান জানানোর কথা বলেছেন শুভেন্দু অধিকারী। অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ঘটেছিল রক্তাক্ত ইতিহাসের মধ্যে দিয়ে। সেই রক্তে লেখা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা। রক্তাক্ত ওই হিন্দু বাঙালিকে রক্ষা করার নায়ক ছিলেন গোপাল পাঠা। 1946 সালের সেই ইতিহাসের কথা মনে রাখেননি প্রায় কেউই। শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পবিত্রবাবু, এই যে সুরাবর্দীর নাম পরিবর্তন করা হলো, এই সুরাবর্দী কি দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সুরাবর্দী, নাকি অবিভক্ত বাংলার প্রথম মুসলিম উপাচার্য হাসান সুরাবর্দী? কোথাও কি ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় গুলিয়ে দেওয়ার চেষ্টাই হচ্ছে, এবং সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতিটাকে আবার সকলের সামনে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা ভুলে যাওয়ারই উচিত। সুরাবর্দী আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, একজন প্রধান রাজনীতিবিদ ছিলেন, তার ভালো মন্দ নানা দিক আছে, কিন্তু তিনি এবং তার পরিবার অনেক হিন্দু বুদ্ধিজীবীর বন্ধু ছিলেন। জানি এটা শিক্ষিত পরিবার। সাহেব সুরাবর্দী তার ভাই ছিলেন খুব ভালো শিল্প সমালোচক। সেসব ভুলে গিয়ে তাকে শুধু ক্যালকাটা কিলিং এর নায়ক হিসেবে দেখানো, এটা মনে হয় ইতিহাসের একটা কি বলবো বিকৃতি।
আর গোপাল মুখার্জি বলতে আমরা লৌকিকভাবে যাকে গোপাল পাঁঠা বলে চিনি, তার নামে রাস্তাটার নাম করা হয়েছে, এটা আমার কাছে একটু রুচিহীন বলে মনে হয়েছে। যাই হোক, এখন রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে, তাদের স্বেচ্ছাচারের অধিকার আছে, ফলে তারা এসব করছে। এটা আমার মনে হয় ইতিহাসের যেটা ইতিবাচক দিক, সেটাকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, নেতিবাচক দিকটা সামনে আনা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার।